হোটেল থেকে বের হয়ে সবাই চাঁদের গাড়িতে ওঠার জন্য অপেক্ষা করতেছিলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। মেরিন ড্রাইভ রুটে যাওয়ার জন্য এই চাঁদের গাড়িটা আমরা ভাড়া করছি, তাই সিরিয়ালি সবাই এক এক করে গাড়িতে উঠে বসে পড়তেছে। হোটেলের সামনে থেকে আমাদের গাড়ি ছাড়লো। ভিতরের রাস্তাগুলো বেশি খারাপ, এগুলো তাড়াতাড়ি ঠিক করা দরকার। আর মেইন রুটে ওঠার পরে মেইন রুটের অবস্থা কি বলবো, বিটেক টমটম এগুলোর দখলে পুরা রাস্তা। মেরিন ড্রাইভ রুটে উঠে পড়ছি। মেরিন ড্রাইভ রুটে চাঁদের গাড়িতে দাঁড়ায় দাঁড়ায় যাওয়ার মজাই আলাদা। এই ব্রিজটার সামনে এসে অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছে। ব্রিজটা ওয়ান বাই হওয়াতে গাড়ি এক পাশ থেকে আসলে অন্য পাশ থেকে আসতে পারে না, তাই এইটা আরো বড় করে একটা ব্রিজ বানানো দরকার। আমরা ইনানিতে চলে আসছি। সূর্য তখন ডুবো ডুবো অবস্থা। গাড়ি নিয়ে ডাইরেক্ট বিচে নেমে যাব আমরা। গাড়ি থেকে নেমে বরফের গোলা নিয়ে নিলাম। পুরাই স্যাগারিন, এটা খাচ্ছিলাম। অন্যদিকে ভাইয়ারা আমরা নিচ্ছিল, সবাই একসাথে দাঁড়াইছিল এখানে। সবাই আমরা খেতে খেতে আমরা গাড়িতে উঠে পড়লাম। গাড়ির মধ্যে উঠার পরপরই বাপ্পি ভাই দেখেন কি ঘুম দিছে গাড়ির মধ্যে। সন্ধ্যার পর আসার সময় কেউ দাঁড়াতে চাচ্ছিল না, সবাই বসতে যাচ্ছিল, তাই ইমরান আর ইমতিয়াজকে কুলে বসায় নিয়ে আসলাম আমরা। হোটেলের ওইখানে এসে একটা দোকানে বসে আমরা সবাই নাস্তা করে নিলাম। হোটেলে গিয়ে রেস্ট করার পরে আবার খাবার দাবারের ওইখানে চলে গেলাম। ভাইয়া খাবার দাবারের তদারকি করতেছে। রাতের খাবার ছিল সালাদ করছে, মূলা দিয়ে গরুর মাংস রান্না করছে, আরেকটা মেজবানির মাংস, আর সাথে ছিল নলা। রাতে আমাদের প্রোগ্রাম আছে, তাই গ্রুপ করে করে সবাই টেবিলে টেবিলে বসে খাওয়া দাওয়া শুরু করে দিছে। আমরাও আমাদের মতো করে বসে পড়লাম খাওয়া দাওয়া করার জন্য। আমিও খাওয়া দাওয়া শুরু করে দিলাম। প্রথমে নলা নিয়ে নিলাম, নলা দিয়ে ঝুল দিয়ে মাখায় মাখায় খাচ্ছিলাম। তারপরে আমার প্লেটের অবস্থা দেখেন, কতগুলি মাংস নিছি। খাওয়ার শেষ করে এসে এবার লটারির জন্য কুপনগুলো বাক্সে ফেলতেছিলাম আর ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছিলাম যেন আমাদের গুলোই উঠে। ভাইয়াদের সাথে বসে বসে কাওয়ালি গান দেখতেছিলাম। কাওয়ালি গান শুরু হয়ে গেছে, কিছুক্ষণ কাওয়ালি গান শুনলাম। কাওয়ালি গান কিছুক্ষণ চলার পরে বন্ধ করে দিয়ে তারপর লটারি ড্র শুরু হলো। লটারি ড্রতে প্রথমে আমাদের হাসান ভাই একটা পুরস্কার পেয়ে গেল, ভাইয়াও একটা পুরস্কার পেয়ে গেল। ভাইয়া নাকি জীবনের প্রথম লটারিতে একটা পুরস্কার পাইছে। আমি আর জুবাইর ভাই মিলে ভাইয়ার গিফটটা আনবক্সিং করতেছিলাম। লটারির প্রথম পুরস্কারগুলো ঘোষণা না করে আবারও কাওয়ালি শুরু হয়ে গেল। কাওয়ালি চলবে আর বেলাল ভাই নাচবে না, তা কি হয়? রাতে 3টায় গান শেষ হওয়ার পরে লটারির ড্র আবার শুরু হয়। আমি প্রথমে তুলতেছিলাম। আমি যেটা তুলছি ওইটা আমাদের গ্রুপের একজন পাইছে, তাই ভাইয়া হাসতেছিল। আমরা যেটাই তুলি আমাদের গ্রুপের কেউ না কেউ পাচ্ছে। ইমরানকে লটারি তুলতে দিছে, এইটাও আমাদের গ্রুপে একজন পাইছে, তাই সবাই হাসাহাসি করতেছিল, এনজয় করতেছিল, মজা নিচ্ছিল। সবাই মিলে প্রথম পুরস্কার যে পাইছে ওর হাতে এলইডি টিভিটা তুলে দিচ্ছে। পরের দিন 12টার দিকে হোটেল লবিতে বসে কলা খাচ্ছিলাম, বসেছিলাম। আজকে আমাদের চলে যাওয়ার পালা। 12টার পরে রুম সব ছেড়ে দিতে হয়েছে। 2টা রুম রেখে রুম 2টার মধ্যে ব্যাগগুলো সব রাখা হয়েছে। আমরাও শুয়েছিলাম রুমটার মধ্যে। খাওয়ার রেডি হয়েছে নাকি, তাই আমরা খাওয়ার জন্য একটা লিফটের মধ্যে সবাই একসাথে উপরে চলে যাচ্ছিলাম। বাবুসির কাছে গিয়ে দেখতেছিলাম খাবার কি আছে। চনার ডাল আর কোরাল মাছ রান্না করছে। পিকনিকে কয়েকদিন খাওয়া দাওয়ার মধ্যে আজকে মনে হয় সবার প্রথম বেছে খাওয়ার জন্য বসে গেলাম। খাওয়া শেষ করে নিচে লবিতে এসে আমরা অপেক্ষা করতেছিলাম কখন আমাদের গাড়ি আসবে, গাড়ির জন্য অপেক্ষা। গাড়িতে উঠে পড়লাম, আমাদের গাড়ি ছেড়ে দিল। তারপর মিটওয়ে থেকে নাস্তা করতেছিলাম। আজকের ব্লগ এখানে শেষ করতেছি। দেখা হবে অন্য কোনো ব্লগে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।